খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, প্রো ভিসি প্রফেসর ডক্টর শরীফুল ইসলামের অপসারণ এবং নতুন নিয়োগ সহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। বেলা ১১টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সকালে ২টি বাসে ৮০ শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাথায় ও চোখে লাল কাপড় বাঁধা ছিল। এর আগে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানায় ক্যাম্পাসে তারা নিরাপত্তাহীন। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরবে না, অনলাইনে কার্যক্রম চলবে তাদের। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, শিক্ষার্থীরা কখন রওনা দিয়েছে এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, সিনথিয়া যেমনটা বলছিলেন, আজ সকাল 6:30টার দিকে শিক্ষার্থীরা ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসে উপস্থিত হতে থাকেন এবং তারা কিন্তু উপস্থিত হতে থাকেন এবং পরবর্তীতে 2টি বাচ্চা এসে ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসে দাঁড়ান। ঠিক 8টার দিকে শিক্ষার্থীরা কিন্তু এই বাস দুটিতে ওঠেন। তার পূর্বে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান তাদের যে 6 দফা দাবি ছিল সেই দফা পূরণ না হওয়ায় তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। সেই সঙ্গে তারা যে বিষয়টি জানিয়েছেন, তারা ক্যাম্পাসে কিন্তু নিরাপদ নয়, নিরাপদ না থাকার কারণে তারা কিন্তু ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন। আজকে তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার পরে তারা কিন্তু যার যার নিরাপদ স্থানে চলে যাবেন এবং সেইখান থেকে ভার্চুয়ালি তারা তাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। সেই সঙ্গে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে অন্যান্য শিক্ষার্থী যারা ছিল তারাও কিন্তু এখনো ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন এবং তারা যে বিষয়টি জানিয়েছেন, যতদিন পর্যন্ত তাদের 6 দফা দাবি পূর্ণাঙ্গভাবে পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা ক্যাম্পাসে আসবেন না বলে তারা স্পষ্টভাবে জানিয়েছেন। এবং তারা যে কথাটি জানিয়েছেন যে তারা ভার্চুয়ালি সাংবাদিক সহ দেশের প্রশাসনের সকলের সাথে তারা যার যার গন্তব্য নিরাপদ স্থানে থেকে যোগাযোগ করবেন। তারা বলেছেন যে কোনো সময় তাদের প্রতি আবার হামলা হতে পারে, এই ধারণা থেকেই তারা কিন্তু আজ ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন বলে তারা জানিয়েছিলেন। আপনাকে জানিয়ে রাখি, আজ 5ম দিন চলছে ছাত্রদের আন্দোলনের। আর এই 5ম দিনে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি বিশেষ জরুরি সিন্ডিকেট সভা বসেছিল প্রথম দিনেই। সেই 93তম সিন্ডিকেট সভায় ছাত্রদের 6 দফার প্রায় 5 দফায় কিন্তু মেনে নেওয়া হয়েছিল। শুধু বাকি ছিল ভিসি, প্রো ভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ। তারা এই পর্যন্ত পদত্যাগ না করার ফলে কিন্তু ছাত্ররা ঘোষণা দিয়েছিলেন যে তাদের এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 6 দফা পূর্ণাঙ্গভাবে আদায় না হবে। কিন্তু আজ হঠাৎ করে গতকাল রাতে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ক্যাম্পাসে থাকলে তাদের প্রতি আবার হামলা হতে পারে। সেই ধারণা থেকেই তারা কিন্তু আজ ক্যাম্পাস ছেড়ে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন দিয়ে চলে যাচ্ছেন। সিনথিয়া, এই ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।